সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আজ মহাষষ্ঠী মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর বোধন। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পুজো পরিক্রমা 2025। দেখুন এভি নিউজের পর্দায়। নজর কাড়ল খুদেদের সৃষ্টি। মোহিতনগরে খুদেদের হাতে অনন্য দুর্গা প্রতিমা তাক লাগালো সকলকে। এবার আসছে বিস্তারিত সংবাদে। মহাষষ্ঠীর দিন থেকেই রীতিমতো উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ঢল। জলপাইগুড়ির একের পর এক বড় বড় বারোয়ারিগুলি তাক লাগিয়ে দিয়েছে থিম এবং মণ্ডপ সজ্জা সহ প্রতিমা সজ্জা এবং আলোক সজ্জায়। জলপাইগুড়ির দিশারি ক্লাব তেমনই একটি পুজো কমিটি। এই ক্লাবের পুজো ইতিমধ্যেই নজর কেড়েছে শহরবাসীর। মণ্ডপ সজ্জা থেকে আলোক সজ্জা, প্রতিটি জায়গায় রয়েছে অনন্যতার ছোঁয়া। একই সঙ্গে অসাধারণ নৈপুণ্যের সঙ্গে ফুটে উঠেছে মাতৃ প্রতিমা। একই সঙ্গে পুজোর আয়োজনও চলছে জোর কদমে। পিনাকি শীলের রিপোর্ট। আজ মহাষষ্ঠী। মহাষষ্ঠীতেই শুরু হয়ে যায় দেবীর বোধন, আর দেবীর বোধনের সঙ্গে সঙ্গেই মাতৃ আরাধনাতে মেতে ওঠে গোটা বাংলা সহ গোটা বিশ্ব। বাংলার অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়িতে সাড়ম্বরে চলছে মাতৃ আরাধনা। শ্রী শ্রী কালী মন্দিরের সর্বজনীন দুর্গোৎসব এবারে তার বিশাল আকার থিমের মাধ্যমে এবং মণ্ডপ সজ্জায় সবাইকে তাক লাগিয়ে দিল। প্রত্যেকবারের মতো এবছরেও রয়েছে জমজমাট আয়োজন। এক নজরে দেখে নেওয়া যাক মণ্ডপ সজ্জা। এখানে মূলত যে মণ্ডপ সজ্জা তার থিম হিসাবে ফুটে উঠেছে এক অসামান্য সুন্দর কারুকার্য, আর যা দেখে রীতিমতো দর্শনার্থীরা তাক লেগে গিয়েছে দর্শনার্থীদের। পিনাকি শীলের রিপোর্ট। মহাষষ্ঠীতে দেবীর সপরিবারে মর্তে আসার দিন। পুরাণ মতে জানা যায় দেবী নাকি বড্ড অভিমানী। ঘরের মেয়ের মতোই যতক্ষণ না তাকে সাদরে বরণ করে ঘরে তোলা হয় ততক্ষণ তিনি বেল গাছের তলায় অধিষ্ঠান করেন। এজন্য একটি বেল গাছও এদিন ঘট পুজোয় থাকে। ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্খ, উলুধ্বনির মাধ্যমে বেল গাছের নিচে পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে যায় দুর্গাপুজোর মূল আনুষ্ঠানিকতা। আজকেই কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা। অধিবাসের মধ্যে আমন্ত্রণ জানানো হয় দেবীকে। এই দিনটির জন্য অপেক্ষা করে বসে থাকেন আপামর বাঙালি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয়া দুর্গোৎসব। হিন্দু শাস্ত্র মতে দুষ্টের বিনাশ আর শিষ্টের পালন করতেই বছর ঘুরে আবারও দুর্গতি নাশিনী দশভুজা মা দুর্গা মর্তভূমে আবির্ভূতা হন। আর সেই মতোই অন্যান্য জায়গার পাশাপাশি শহর জলপাইগুড়িতেও চলছে সাড়ম্বরে দেবী আরাধনা। জলপাইগুড়ির অন্যান্য দুর্গাপুজোগুলির সঙ্গে সঙ্গে বাবুপাড়ার দুর্গাপুজো অ্যান্ড কালচারাল ক্লাব এই বছর 114তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের পুজোর থিম মিলন মাঝে উৎকল বঙ্গ। বঙ্গ অর্থাৎ পশ্চিম বাংলা আর উৎকল অর্থাৎ ওড়িশা। এই দুই রাজ্য অঙ্গাঙ্গিভাবে সাংস্কৃতিক, মানসিক এবং একই সঙ্গে বিভিন্ন আচার বিধির দিক থেকে সংযুক্ত। আর সেই সুন্দর থিমকেই এবারে ফুটিয়ে তোলা হচ্ছে বাবুপাড়া দুর্গোৎসবের পুজো মণ্ডপ এবং প্রতিমার থিম হিসাবে। মহাষষ্ঠীর দিন থেকেই রীতিমতো উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ঢল। জলপাইগুড়ির একের পর এক বড় বড় বারোয়ারিগুলি তাক লাগিয়ে দিয়েছে থিম এবং মণ্ডপ সজ্জা সহ প্রতিমা সজ্জা এবং আলোক সজ্জায়। জলপাইগুড়ির দিশারি ক্লাব তেমনই একটি পুজো কমিটি। এই ক্লাবের পুজো ইতিমধ্যেই নজর কেড়েছে শহরবাসীর। মণ্ডপ সজ্জা থেকে আলোক সজ্জা, প্রতিটি জায়গায় রয়েছে অনন্যতার ছোঁয়া। একই সঙ্গে অসাধারণ নৈপুণ্যের সঙ্গে ফুটে উঠেছে মাতৃ প্রতিমা। একই সঙ্গে পুজোর আয়োজনও চলছে জোর কদমে। পিনাকি শীলের রিপোর্ট।
শহর কলকাতা তো বটেই, একই সঙ্গে জলপাইগুড়িও কিন্তু কোনো অংশে কম যায় না দুর্গাপুজোয়। সেরকমই পান্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি প্রত্যেকবারই তাদের চেনা ছন্দে ধরা দিয়ে থাকে, যার প্রতিমা সজ্জা থেকে আলোকসজ্জা, থিম এবং মণ্ডপ নজর কাড়ে প্রত্যেকের। পান্ডাপাড়া সর্বজনীন দুর্গোৎসবকে ঘিরে এবারেও রয়েছে টানটান উত্তেজনা। প্রত্যেক বছরের মতো এই বছরেও মণ্ডপ সজ্জা নজর কেড়ে নিল সকলের। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ির প্রত্যেকটি দুর্গাপুজোয় এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। তার কারণ মাতৃবন্দনার পাশাপাশি জলপাইগুড়িতে একসঙ্গে চলে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা নির্মাণে একে অপরের থেকে টেক্কা দেওয়ার এক অনবদ্য উৎসাহ। জলপাইগুড়ির তরুণ দলের দুর্গোৎসব এক কথায় অনন্য। এই দুর্গোৎসব মন মাতিয়েছে প্রত্যেকেরই। মণ্ডপ থেকে আলোকসজ্জা নজর কেড়েছে দর্শনার্থীদের। এক নজরে দেখে নেওয়া যাক জলপাইগুড়ির নামকরা পুজো মণ্ডপগুলি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসিইউ ইউনিট, আইসিইউ ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আমি জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকলের পুজো ভালো কাটুক, সকলকে পরিবারের সকলকে নিয়ে পূজাতে আনন্দে কয়টা দিন সবাই সুখে শান্তিতে কাটান, শুভেচ্ছা রইল। সকলকে ধন্যবাদ। বলবো মনসুন ওয়েদার চলছে, সাবধানে থাকবেন। একটাই কথা বলবো, ডেঙ্গু এবং তার সঙ্গে অনেক রকম জ্বরের উপদ্রব আছে। বাচ্চাদের মশারি নিচে শোবেন এবং আপনারাও শোবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আশপাশ, যাতে কোথাও জলাজল না থাকে। শারদ শুভ, সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে কাটান। আর অগ্রিমই বলছি শুভ শারদীয়া এবং শুভ দীপাবলির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। ধন্যবাদ। প্রথমত আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, মানবদরদী জনদরদী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি বিশেষ করে বাংলার দুর্গাপুজো, বাংলার বাঙালির শ্রেষ্ঠ পুজো আমাদের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোগুলো 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে। সেই জায়গায় হয়তো কিছু কিছু জায়গায় যে বিশেষ করে মানুষের একটা পুজো করতে যে পেশাটা সেটা কমে গেছে, সেজন্য সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। সর্বোপরি এলাকাবাসী, জলপাইগুড়ি জেলাবাসীকে প্রত্যেকে বলবো, শারদীয়া উৎসব আমাদের সর্বস্তরের মানুষ আমরা এই শারদীয়া পুজোকে, শারদীয়া উৎসবে আমরা পালিত করি। সবার শারদীয়া উৎসব খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুখে কাটুক। মা যেন সকলকে ভালো রাখে। আর প্রত্যেকে বিশেষ করে আমি যখন জলপাইগুড়ি জেলার যুব সভাপতি, সেই যুব সমাজকে একটা অনুরোধ করবো যে বিশেষ করে এই পুজো আসলে, পুজোর মরশুম আসলেই 2জন 3জন করে মোটরসাইকেলে প্রচুর গতিতে যায়। আমি প্রত্যেকে যুব সমাজকে অনুরোধ করবো সেই জায়গায় যেন বাধ্যতামূলক হেলমেটটা মাথায় লেগে যায়। তার কারণ হচ্ছে পুজো আমরা যতটাই ব্যস্ততায় কাটিলে কেন, আমরা মাটির নির্মিত মা দুর্গাকে আমরা পুজো করছি। সেখানে আমরা মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা অর্থাৎ অঞ্জলি নিবেদন করছি। মাকে আমরা ডাকছি এলাকার যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু কোনো একটা সন্তান যদি কোনো একটা দুর্ঘটনায় পড়ে যায়, সেই বাড়ির জাগ্রত দুর্গা অর্থাৎ আমাদের বাড়ির দুর্গা, সেই বাড়ির মাটা কিন্তু সেখানে দুশ্চিন্তায় বা সেটা আতঙ্কে কাটবে। সেজন্য প্রত্যেক যুব সমাজকে অনুরোধ করবো, অবশ্যই দুর্গাপুজোয় যখন বেরোবেন অবশ্যই যেন মাথায় হেলমেট দিয়ে যুব সমাজ যেন এবার পুজো পরিক্রমা করেন।
শারদ শুভেচ্ছা বলে প্রতি বছর আমি শারদ শুভেচ্ছা জলপাইগুড়িবাসীকে জানাই, তেমনি এবারও জলপাইগুড়ির জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক হিসেবে যা এবারে যে 2025 বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো, এই দুর্গাপুজো উপলক্ষে রাজগঞ্জের বিধায়ক হিসেবে সমস্ত জলপাইগুড়িবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ির মোহিতনগরে ক্ষুদে শিল্পীদের হাতে অনন্য দুর্গা প্রতিমা তাক লাগালো সকলকে। দুর্গাপুজো মানেই আড়ম্বর, থিম, আলো আর জনজোয়ার। কিন্তু এবার জলপাইগুড়ির মোহিতনগরে নজর কেড়েছে একদল স্কুল পড়ুয়ার হাতে গড়া একেবারে ভিন্নধর্মী দুর্গা প্রতিমা। ছোট ছোট হাতের অসাধারণ শিল্পকর্ম আলোচনার কেন্দ্রে। মোহিতনগরের অষ্টম ও নবম শ্রেণীর কয়েকজন ছাত্রছাত্রী শুধু পুরনো খবরের কাগজ রিসাইকেল করে সঙ্গে ক্লে, থার্মোকল, ফ্যাব্রিক, স্টোনস আর আঠা ব্যবহার করে তৈরি করেছে নজরকাড়া দুর্গা প্রতিমা। তাদের সৃজনশীলতা দেখে অবাক স্থানীয়রাও। এই অভিনব ভাবনার সূত্রপাত হয়েছিল কোভিড মহামারীর সময়। বাড়িতে বন্দি থাকতে থাকতেই মোবাইল ফোনে নানা শিল্পকর্মের ভিডিও দেখে তাদের মাথায় আসে প্রতিমা তৈরির ধারণা। সেই সময় থেকেই প্রত্যেক বছর নিজেরাই প্রতিমা তৈরি করে আসছে এই ক্ষুদে শিল্পীর দল। এবারেও তার ব্যতিক্রম নয়। তাদের তৈরি প্রতিমাই মন্দিরে পূজিত হবে। বিশেষ বিষয় হলো এখানে কোনো পুরোহিত রাখা হয়নি। শিল্পীরাই নিজের দায়িত্ব থেকে পুজোর সব আচার সম্পন্ন করে। শুধু প্রতিমাই নয়, সমাজ সেবামূলক উদ্যোগেও এগিয়ে এসেছে এই কিশোর শিল্পীরা। পুজোর সঙ্গে যুক্ত একটি লাকি কুপন খেলা, যেখানে জেতার পুরস্কার থাকছে, তবে বাকি অর্থ তারা তুলে দেবে এক এনজিওকে, যাতে সমাজ কল্যাণে কার্যকারী কোনো উদ্যোগ নেওয়া যায়। পাড়ার মানুষ থেকে শুরু করে এলাকাবাসী সকলেই অভিভূত এই উদ্যোগে। ছোটদের সৃজনশীলতা যেমন মন কেড়েছে, তেমনি তাদের সামাজিক দায়বদ্ধতার বোধও প্রশংসিত হচ্ছে সর্বত্র। এখানে আমরা দুর্গা ঠাকুর বানিয়েছি। আগ্রহ ঠিক না, মানে এটা আমরা অনেক দিন আগের থেকেই, মানে এখন আগ্রহটা না, আগ্রহটা অনেক দিন আগের থেকেই শুরু হয়েছে আমাদের মধ্যে। সেই শুরু হয়েছিল করোনার সময়। তখন ঘরে বসেছিলাম, হঠাৎ মনে হয়েছিল যে দুর্গা ঠাকুর বানাবো, কারণ বাইরে তো যেতে পারবো না। সেই তখন থেকে শুরু, সেই আমরা এখন চলে আসছে। পূজার কয়টা দিন আমাদের এখানে খুবই মজা হয়, সেই জন্যে আসলে এটা বানানো। এর আগেও বানিয়েছো? হ্যাঁ, এর আগেও বানিয়েছি। সেই করোনার সময় থেকে শুরু করা হয়েছে। এবার যে ঠাকুর বানালে কি কি সরঞ্জাম লাগলো? ঠাকুর বানাতে এবার ঠাকুরের বেস হিসাবে আমরা নিউজ পেপার ইউজ করেছি। মানে নিউজ পেপারটাকে রিসাইকেল করেছি। তার উপর দিয়ে আমরা হচ্ছে ক্লে পাওয়া যায়, হার্ড ক্লে, সেটা মানে মোল্ডেড বলে সেটাকে। ওটার উপর দিয়ে ওটার একটা লেয়ার দিয়ে দিয়েছি যাতে ওটা একটু শক্ত হয়ে যায়। তারপরে ওটার উপরে এক্সট্রা কালার, যেরকম ফেব্রিক, তারপরে ওর জুয়েলারি বানানোর জন্য বিডস, কাগজ, এসব তো আছেই। তার সাথে আরও যেসব জিনিস লাগে, যেরকম কাঁচি, তুলি, এসব তো আছেই। থার্মোকলেরও ব্যবহার দেখলাম। হ্যাঁ, থার্মোকলও আছে। ঠাকুরের পাশাপাশি কিসের মূর্তি আছে? এখানে দুর্গা ঠাকুরের পাশাপাশি বাকি দুর্গা ঠাকুরের যে ছেলে মেয়ে, যেরকম এখানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক আছে, তার সাথে তাদের বাহনরাও আছে এখানে। কতদিন সময় লাগলো ঠাকুর তৈরি করতে? এটা বানাতে আমাদের প্রায় 3 মাস মতো সময় লেগেছে। ভাবনা? হ্যাঁ, আস্তে আস্তে ঠাকুরের তো সাইজ বাড়ছে। প্রথম যখন শুরু হয়েছিল তখন ছোট কাগজ দিয়ে তৈরি হয়েছিল, তারপরে আস্তে একবার মাটি দিয়ে হয়েছে, এবার দেখছি নতুনভাবে তৈরি করা হলো। তো মনে হচ্ছে আস্তে আস্তে ভবিষ্যতে আরো বড় ঠাকুর হতেই পারে। কতজন মিলে তোমরা তৈরি করলে ঠাকুর? এখানে আমরা 4-5 জন মিলে তৈরি করেছি। আমার দিদি আছে সেখানে, আমার পাড়ার একজন ভাই আছে, আমার মা আছে, আর ব্যাস, এই তো। আমাদের এখানে স্পেশাল একটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা লাকি কুপনের আয়োজন করেছি, মানে একটা লটারি টিকিটের মতো। সেখানে প্রায় মানে 50-60টা মতো লাকি কুপনের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে আমাদের এখান থেকে পাড়ার যারা আছে, তারপরে আমার চেনা পরিচিত যারা আছে, সবাই সেখান দিয়ে টিকিট কিনেছে। 10 টাকা করে টিকিটের দাম। সেই টিকিটের থেকে 3টা প্রাইজ দেওয়া হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবং সেই টিকিটের প্রাইস দেওয়ার পরে যতটুকু পয়সা আমাদের বেঁচেছে সেটা আমরা একটি এনজিওকে দিয়ে দেব, যাতে মানে লোকের সাহায্য করা যায়। এটা আমাদের একটা স্পেশাল উদ্যোগ আমাদের এই পূজার।
আসলে করোনার সময় থেকে আমরা এই দুর্গা ঠাকুর বানানো শুরু করেছি এবং সেই সময় অনেকেই মোবাইলের দিকে বেশি মানে মন দিয়ে ফেলতো। এবার মোবাইল থেকে দু ধরনের জ্ঞান নেওয়া যায়, একটা ভালো এবং একটা খারাপ, এবং আমরা চেষ্টা করেছি ভালোর দিকটা বেশিটা নেওয়ার। আমরা মোবাইল থেকে দুর্গা ঠাকুর বানানো দেখে দুর্গা ঠাকুর বানানোর চেষ্টা করেছি এবং সেটা করেওছি। কতদিন সময় লাগলো, কি কি দিয়ে তৈরি করলে ঠাকুর? এটা বানাতে আমাদের প্রায় 3 মাস সময় লেগেছে। এটা বানাতে ক্লে আর বেস হিসেবে আমরা নিউজ পেপার ইউজ করেছি রিসাইকেল করে, এছাড়াও থার্মোকল, বিভিন্ন কালারিং পেপার, তারপরে আঠা, তারপরে স্টোনস। প্রথমে এই ঠাকুর আমরা ছোট করেই বানাতাম এবং পেপার দিয়ে আস্তে আস্তে আমরা এটা বড় করার আর কি চেষ্টা করে যাচ্ছি। আর এর আগের বছর আমরা মাটি দিয়ে তৈরি করার চেষ্টা করেছিলাম, আর এবার ক্লে দিয়ে, পরবর্তীতে আশা করি মূর্তিটা একটু বড় হবে। ধীমান রায়ের রিপোর্ট। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পুজোর নতুন বস্ত্র বিতরণ করা হলো দুস্থ মানুষদের মধ্যে। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া বুথে আয়োজিত এক কর্মসূচিতে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ থেকে আগত দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে শিশু সহ মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় 150 জন দুস্থ মানুষের হাতে পুজোর নতুন বস্ত্র পৌঁছে এবং তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ কুমার লালা সহ অন্যান্যরা। এ বিষয়ে প্রসেনজিৎ বাবু জানান, পুজোর আগে বিভিন্ন দপ্তর থেকে বস্ত্র বিতরণ করা হচ্ছে, তারই ফলশ্রুতি হিসেবে আজকে বোয়ালমারিতে এখানে অফিস থেকে দিয়ে গেলেন, ওনারাও বিতরণ করে গেলেন, আর শেষে আমরা সুষ্ঠুভাবে যারা পরে আসলেন তাদের মধ্যে বস্ত্র তুলে দিলাম। কতজন মানুষদের বস্ত্র দিলেন? এখানে প্রায় 150 মতো লোক বস্ত্র পেলেন। মহিলা শুধু? মহিলা রয়েছে, বাচ্চা শিশুরা রয়েছে, বয়স্ক যারা দুস্থ পুরুষ মানুষ রয়েছেন তাদের হাতে ধুতি তুলে দেওয়া হলো। সঙ্গে মহিলাদের যেমন শাড়ি প্রদান করা হলো, ঠিক তার সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়েদের ফ্রক বিতরণ হলো, বাচ্চা ছেলেদের জামা প্যান্ট দেওয়া হলো। কতজন হবে মোট? সব মিলিয়ে 150 জন। 150 জন। বলছি এটা কি যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে? না, এটা দেখুন এক সরকারি উদ্যোগে। আমরা তৃণমূল যুব কংগ্রেসের যারা এখানে উপস্থিত সেই সরকারি কাজকে আমরা সহযোগিতায় হাত বাড়িয়ে দিলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ মহাষষ্ঠী মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর বোধন। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পুজো পরিক্রমা 2025। দেখুন এভি নিউজের পর্দায়। নজর কাড়ল খুদেদের সৃষ্টি। মোহিতনগরে খুদেদের হাতে অনন্য দুর্গা প্রতিমা তাক লাগালো সকলকে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।